ঠিক আছে, ওকে। এখন নতুন ভাবে কি দেখা যাচ্ছে? ওকে, তো এখন কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? এখন সবকিছু ক্লিয়ার আছে কিনা? আমি আবারও দুঃখিত, আজকে অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আম, জানি না আসলে কিসের জন্য। ঠিক আছে, আশা করি এখন আর সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন আমরা আবার নতুন করে স্টার্ট করতে পারবো। তখন দেখা যায় সাউন্ড হয় কিন্তু ভিডিও দেখা যায় না, এক একবার এক এক সমস্যা। ঠিক আছে, আচ্ছা। তো এখন সবকিছু ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ওকে আছে আমাদের, আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে জি, সব ওকে আছে। তো সবাই একটু জয়েন করে ফেলো, আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে চলে যাই। তো আমরা প্রথমেই আসো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করবো, এন্ড এই প্রবন্ধের নাম হচ্ছে যৌবনের গান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। আমরা চেষ্টা করব আজকের ক্লাসে এই প্রবন্ধটা নিয়ে একেবারে খুঁটিনাটি সহ আমাদের আজকের ক্লাসে এই নজরুলের এই প্রবন্ধ নিয়ে আলোচনা করার জন্য। তো তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের আগের একটা প্রবন্ধ ছিল, ওই প্রবন্ধের নাম হচ্ছে এইচএসসি 25 ব্যাচ পর্যন্ত একটা প্রবন্ধ ছিল নজরুলের, সেটার নাম হচ্ছে আমার পথ। তো আমার পথটা এখন আর তোমাদের সিলেবাসে নাই, অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস। অ্যান্ড আমাদের নতুন সিলেবাসে আমাদের আসলে যে প্রবন্ধটা এখন যুক্ত করা হয়েছে, অর্থাৎ এইচএসসি 26 থেকে হচ্ছে তোমাদের এই প্রবন্ধটা আলোচনা স্টার্ট। বুঝছো? এই প্রবন্ধটা আলোচনা স্টার্ট, অর্থাৎ যৌবনের গান, এই প্রবন্ধটা আমাদের আলোচনা। তো আসো তাহলে আমরা আস্তে আস্তে আমাদের প্রবন্ধটার দিকে আমরা যেতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মাশাআল্লাহ, আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ 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 ধন্যবাদ। আচ্ছা, তো চলো ভাই, আমরা তাহলে আর দেরি না করি, আমরা আমাদের এই প্রবন্ধে চলে যাই। এখান থেকে আমাদের প্রবন্ধটা একদম মানে একদম আলোচনা স্টার্ট। এন্ড আমরা চেষ্টা করব প্রবন্ধটাতে একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেখি যে কত দূর পর্যন্ত আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, তো সবাই একটু বইটা নিয়ে বসো। আমাদের যাদের কাছে বাংলাবাজ বই আছে তাদের কাছে তো আছেই, and যাদের কাছে বাংলাবাজ বই নাই তারা হচ্ছে বাংলাবাজ বইটা নিয়ে, অন্য বই থাকলে অন্য বই বা মেইন বই নিয়ে বসো। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমরা শুরু করি। প্রথমে আসো যৌবনের গান। যৌবন মানে তো বুঝো, যৌবন কার থাকে বলো? যৌবন থাকে যুবকের। তো লেখক মূলত বাংলাদেশে এসেছিলেন, সেখানে বাংলাদেশি যে ছেলেরা রয়েছে তাদেরকে মূলত উদ্দেশ্য করে তার একটা ভাষণ তিনি দিয়েছিলেন। এই ভাষণটাই আসলে যৌবনের গান। যুবকদেরকে উদ্দেশ্য করে লেখক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাই হচ্ছে যৌবনের গান নজরুলের। তো এখানে যুবকদেরকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন, যুবকদের যে যৌবনের যে অসীম যে শক্তি, হ্যাঁ, যে অসীম শক্তি, সেই শক্তি নিয়ে নজরুল এখানে আলোচনা করেছেন। ওকে, নজরুল এখানে সেই শক্তি নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, তো চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের দিকে হচ্ছে যাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। ব্রাইটনেস বাড়াবো? ওকে, এবার ঠিক আছে, ব্রাইটনেস বাড়াই দিছি, এবার ঠিক আছে। ওকে, তো তাইলে আমরা চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ওকে, এবার 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 শুরু করব। শুরু করলে কিন্তু আর কিন্তু কথা বাড়ানো যাবে না। খুব ছোট প্রবন্ধ, মানে অনেক বড় প্রবন্ধ না, মোটামুটি ছোট প্রবন্ধ। তো আমরা চেষ্টা করব আমাদের এই প্রবন্ধটা আমরা খুব গুরুত্ব দিয়ে আজকে পড়ার জন্য। বুঝতে পারছি তোমাদেরকে? ওকে, ঠিক আছে জি, তাহলে আমরা শুরু করে দিই। ওকে, তো প্রথমেই আসো, আমার বলিতে দ্বিধা নাই, ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে ব্যাখ্যা। তাহলে দ্বিধা মানে কি? দ্বিধা মানে হচ্ছে সংকোচ বা সংশয়। অর্থাৎ আজকে আমি
শতভাগ আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলতে পারি যে আমি আজ যাহাদের দরে তাহারা কর্মী নন ধ্যানী। ধ্যানী মানে হচ্ছে কি? কর্মী মানে হচ্ছে যারা কাজ করে। তাহলে লেখক কর্মীদের দলে নন। একটু খেয়াল করো, লেখক কাদের দলে নয়? কর্মীদের দলে নয়। লেখক কাদের দলে? লেখক হচ্ছে ধ্যানীদের দলে। ধ্যানী মানে হচ্ছে যারা ধ্যান করে, যারা চিন্তা করে। যারা কি করে? চিন্তা করে। ধরো আমি একটা বই লিখছি, খুব ভালো করে বুঝো। ধরো বাবা আমি একটা বই লিখছি, তো এই বইটা আমি যে লিখলাম, আমি হচ্ছে চিন্তা করছি যে বইটা এভাবে এভাবে হবে, বইটাতে এই লেখা দিব। আর বইটা যে প্রেস থেকে বের করছে, সে কি করছে? বইয়ের কাগজ কাটছে, বইয়ের কাগজ ছাপাইছে। তো লেখক বলছে আমি সেই কর্মীর দলে না, যারা কাজ করে, যারা চিন্তা করে, আমি তাদের দলে। তাহলে লেখক কার দলে? যে চিন্তা করে তার দলে। একটা বড় বিল্ডিং বানাইছে, এন্ড এই বিল্ডিং এ 500 জন শ্রমিক কাজ করছে। এই শ্রমিকদের দলে লেখক না। লেখক ওই এক ইঞ্জিনিয়ারের দলে, যে ইঞ্জিনিয়ার মাথা দিয়ে চিন্তা করছে যে এই বিল্ডিং এর স্ট্রাকচার এরকম হবে, ড্রয়িং এমন হবে, দরজা এখান দিয়ে এইটা হবে, এততলা বিল্ডিং হবে, বারান্দা এমন হবে, ওয়াশরুম এমন হবে। লেখক হচ্ছে সেই ধ্যানীদের দলে। ধ্যানী মানে হচ্ছে যারা ধ্যান করে। তাহলে যারা শুধু কাজ করে, লেখক তাদের দলে না। যারা চিন্তা করে, লেখক হচ্ছে তাদের দলে। আমি কি বুঝাইতে পারছি? ওকে। এরপর বলছে যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাহার মহৎ, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। অর্থাৎ যারা মানব জাতির বিভিন্ন কল্যাণ সাধনের জন্য, মানব জাতিকে কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে তাদের মঙ্গল করা যায়, কিভাবে মানুষকে সেবা দেওয়া যায়, এইটা নিয়ে যারা তাদের কাজ দিয়ে যারা মানুষের জন্য কল্যাণ করেছেন, লেখক বলতেছেন তারা আর যাই হোক, তারা ক্ষুদ্র নন। অর্থাৎ তারা মোটেই ছোট মানুষ না, তাদেরকে কখনোই ছোট করে দেখা যাবে না। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো। রুধির ধারা মানে হচ্ছে রক্ত প্রবাহ। অর্থাৎ এটা হচ্ছে শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্য দেখা যায় না। এই লাইনটা একটু ব্যাখ্যা করি। আমাদের শরীরে যদি রক্ত প্রবাহ না হয়, আমাদের শরীরে যদি রক্ত প্রবাহ না হয়, তাহলে বলতো আমাদের শরীর কি কাজ করবে? বলো। আমাদের শরীরে, ভাই হাতে কি রোলেক্স? এই কি বলো, ছি ছি। আমি খুবই গরিব মানুষ, অনেক গরিব মানুষ, খুবই গরিব মানুষ। টাকা পয়সা একদমই নাই, দামি জিনিসপত্র আসলে পড়তেই পারি না। এই যে তোমরা আসার পর থেকে অনেকে পাঞ্জাবির কথা বলতেছো, অনেক কম দামি, অনেক কম দামি, বুঝছো? পাঞ্জাবি মাত্র 7,500 টাকা, খুবই কম দামি। হাতের ঘড়িও অনেক কম দামি, এরকমই আরো খুবই, বুঝছো, সাধারণ। এটা আসলে বলতেও লজ্জা করে, যাই হোক তারপরে তোমাদেরকে বলে ফেলছি। রোলেক্স করতে হবে, এটা রোলেক্সের বাপ। ওকে, আসো এইবার। এই তোমরা পড়া বুঝো। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, বলো। ইয়ে থেকে একটা পাঞ্জাবি নিয়েছিলাম কয়দিন আগে, বুঝছো? ইলিন থেকে একটা পাঞ্জাবি নিয়েছিলাম, তো পাঞ্জাবির দাম অনেক। আমি পরে ছবি, মানে আমি পরে ছবিও দিই নাই, ওই পাঞ্জাবি পরে ক্লাস নিছিলাম। ক্লাসের ভিতর থেকে পোলাপাইন স্ক্রিনশট নিয়ে দেখো পোলাপাইনের চিন্তাধারা কি, পোলাপাইন কি পরিমাণ গবেষণা করে। আমি ওই পাঞ্জাবি পরে ক্লাস নিছি, পোলাই ওই পাঞ্জাবি খুঁজা বাইর করছে যে এইটা কত টাকা, কেমনে খুঁজে বাইর করছে, আমি জাস্ট অবাক। খুঁজা বাইর করে এরপর আমার ছবি এক পাশে দিয়েছে, পাঞ্জাবির তো ওয়েবসাইটে গেলে প্রাইস লেখা আছে, প্রাইস 9,500 টাকা প্রাইস লেখা আছে। এইবার এটাতে দিয়া এবার কি করছে, ফেসবুকে এবার মিমস বানাইছে, বুঝছো? মিমস বানাইছে যে অনুসন্ধান করা দরকার কিভাবে আমি এত টাকার পাঞ্জাবি পরি। আচ্ছা, এবার আসো আমরা দেখি। হ্যাঁ, ওরে থাপরাম, স্ক্রিনটা বামে নেন, যেম না সেমনে ক্লাস করলে কর, নাহলে জায়গা যা। এইবার আসো আমরা একটু দেখি। তো এখন আমরা দেখি, আমরা যেখানে ছিলাম, যে বলছে যারা চিন্তা করে তারা কেমন, তারা হচ্ছে রুধির ধারার মতো। রুধির ধারা মানে কি? রক্ত প্রবাহ। রক্ত প্রবাহ, আমাদের শরীরে রক্ত চলাচল করতেছে, এটা কি তুমি দেখো? আমাদের শরীরে যে রক্ত চলাচল করতেছে এটা তুমি দেখো? নেভার, এটা তুমি দেখো না। কিন্তু শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে শরীর কিন্তু অকেজ, ওই শরীরে আর কোনো দাম নাই। বলছে যারা চিন্তা করে, যারা ধ্যান করে, তারা হচ্ছে এরকম রক্ত প্রবাহের মতো, তাদেরকে দেখা যায় না কিন্তু তারাই সব কাজ করে। তারা হচ্ছে সেইটার মতো যে ফুলের মাটির মমতা রসে অলক্ষ্য। অর্থাৎ ফুল, একটা গাছ মাটি থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রস টেনে বা পানি টেনে সে যে
শোষণ করে নেয়, এই দৃশ্য আমরা কি দেখি? আমরা দেখি সেই ফুলকে, কিন্তু ফুলের ভেতরে যে কাজটা চলতেছে এই কাজটা আমরা দেখি না। তো বলছে যারা ধ্যান করে, যারা চিন্তা করে, এরা হচ্ছে এরকম, বুঝছো? আচ্ছা, এইবার দেখো, আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার। লেখক বলছে যে তার বনের পাখি যেভাবে গান গায়, লেখকের স্বভাব হচ্ছে তিনি সেভাবে গান গান। কাহারও ভালো লাগিলেও গায়, ভালো না লাগিলেও গাইয়ে যায়। অর্থাৎ পাখি, তুমি বনে যাও, পাখি কিচির মিচির করবে, এতে তোমার ভালো লাগুক ওর কিছু যায় আসে না, খারাপ লাগুক ওর কিছু যায় আসে না। লেখক বলছে আমার যেটা ভালো লাগে আমি সেটা বলবো। এখন তোমার কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো এটা দেখে আমি আমার বলা অফ করে দিব না। এরপর বলছে বায়োস্ফিংয়ে। বায়োস্ফিং হচ্ছে এক প্রকার পাখি। বায়োস্ফিংয়ে কি? পাখি। বায়োস্ফিংয়ে যখন বেচারা গানের পাখিকে তারা করে তীক্ষ্ণ চঞ্চু, চঞ্চু মানে হচ্ছে ঠোঁট, ঠোঁট দ্বারা যখন তাকে কি করে আঘাত করে, তখন সে গান গাইয়া উড়িয়া আন মনে গিয়ে, আন গাছে গিয়ে, অন্য গাছে গিয়ে সে গান ধরে। অর্থাৎ এই বায়োস্ফিংয়ে পাখিকে যখন অন্য পাখি যখন আক্রমণ করে, তখন সে গান গাইতে গাইতে অন্য গাছে গিয়ে বসে। তো লেখক এটাই বুঝাচ্ছেন যে আমিও সেই পাখির মতো, যে আমি গাইতেই থাকবো, আমি বলতেই থাকবো, তোমার ভালো লাগুক কি না লাগুক এটা ডাজেন্ট ম্যাটার। তাহার হাসিতে গান, সেই পাখির যেমন হাসিতে গান, তাহার কান্নাই গান, সে গান করে আপন মনের আনন্দে, যদি তাহাতে কাহারও অলসতন্ত্রা। অলসতন্ত্রা মানে কি? সাধারণত আমরা একটু ঝিমাই না, ঝিমুনি থেকে একটু ঘুম আসে, একটু অলস সময় পার করলে ঘুম চলে আসে। তো এই পাখি এমন গান করে, সেটা হচ্ছে কেমন? অলসতন্ত্রা, অর্থাৎ অলসতা থেকে সৃষ্ট ঘুম। এই ঘুম বা মোহনিদ্রা, মোহনিদ্রা মানে হচ্ছে আসক্তি, অচেতনতা, টুটিয়া যায়, টুটিয়া মানে হচ্ছে ভেঙে যায়। ওই যে গান আছে না, টুটা হুয়া, তো টুট, এই টুট টুট, হ্যাঁ আরেকটা গান আছে টুট দিয়ে, বলো তো কোন গান, মনে পড়ছে? তো সেটা হচ্ছে কি, টুটিয়া যায়। অর্থাৎ এই পাখি সে হাসলেও গান গায়, তার কান্নাতেও গান, যখনই যাই হোক সে গান। আমি হচ্ছে সেই পাখির মতো, আমি আমার লেখা, আমার বলা, আমি বলেই যাব। ওকে, এই বলাতে যদি কারো যদি অলস তন্দ্রা, কারো যদি ঘুম ভেঙে যায়, তাহা একান্ত দ্রৈব, অর্থাৎ সেটা আকস্মিক, সেটা হঠাৎ, সেটা প্রত্যাশিত নয়। অর্থাৎ আমার এই বলার কারণে হয়তো অনেকের ঘুমও ভেঙে যেতে পারে। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজে আমি যে গান গাই তাহা যৌবনের গান, অর্থাৎ আমার যৌবনের সীমা শেষ হয় নাই। সুতরাং আমি যে গান গাই সেটা হচ্ছে যৌবনের গান, অর্থাৎ আমি যা বলি সেটা হচ্ছে যৌবনের কথা, যৌবনের গান। বুঝছো? এই আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এতটুকু পর্যন্ত আমরা আলোচনা বুঝছি? ক্লিয়ার? ওকে, এইবার আসো আমরা কিন্তু শেষে বোর্ড কোশ্চেন সলভ করবো। আর তখন না পারলে থাপড়া মধ্যে এক একটারে, বুঝছো? এই যে একজন বলছে, এই এটা কি বলছে? তানভীর প্রধান, টুট যায় রাজা জি ভোজপুরি। তুমকো বাদল ভাই আছে না, বাদল ভাই লগে যখন আমি গাড়িতে উঠবো, বাদল ভাইয়ের গাড়িতে উঠলে, আমার গাড়িতে উঠলে প্রথম যে গান লাগাইবো স্ক্রিনে আমার ইয়েতে গাড়ির মধ্যে, সেটা হচ্ছে টুট যায় রাজাজি। তার সবচেয়ে প্রিয় গান টুট যায় রাজাজি। আমি এই গান শুনতে শুনতে আমার গানের লিরিক্স মুখস্থ হয়ে গেছে। গাড়িতে উঠলে এই গান লাগাবে, এই গান ছাড়া সে গাড়িতে উঠবেই না, বুঝছো? তো এইবার আসো, নাহলে আমার মতো ছেলে কিভাবে গান জানে, তুমি বুঝছো যে আমি এই তোমাদের বাদল ভাই এই গান তার কি পরিমাণ প্রিয়। আমার কাছে মনে হয় সে যখন বাসায় যায়, তার বউয়ের কাছে যায়, তখন তারা খাইতে বললে যে ভাত খাও, সে আমি খাবো না, তুমি টুট চাই রাজাজি গান লাগাও। অবস্থা এত ভয়ঙ্কর হচ্ছে দিনকে দিন। আচ্ছা, এইবার দেখো, এরপর বলছে যে তারুণ্যের ভরা ভারে যদি আমরা গান জোয়ার আনিয়ে থাকে, আমার গানে জোয়ার আনিয়ে থাকে, তাহা আমার অগোচরে, অর্থাৎ সেটা আমার দেখার বাহিরে, সেটা আমার দেখার বাহিরে। তো এখানে কি বলছে? বলছে যে তারুণ্যের ভরা ভারে, তারুণ্যের ভরা ভারে, অর্থাৎ তারুণ্যের ভরা ভার মানে হচ্ছে একেবারে পরিপূর্ণ তারুণ্য, বুঝছো? যদি তোমরা গানের, যদি আমার গানের, এখানে আমার হবে, যদি আমার গানের জোয়ার আনিয়ে থাকে, অর্থাৎ আমি গান গেয়ে যাবো, এখন আমার এই গানের যদি জোয়ার চলে আসে, তাহা আমার অগোচরে, যে চাঁদ সাগরে জোয়ার জায়গায়, অর্থাৎ চাঁদ যেভাবে সাগরে জোয়ার জায়গায়, আমার এই গানও হবে এমন। সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াফিক, না ওয়াফিক মানে হচ্ছে অনভিজ্ঞ, অর্থাৎ আমার গানের সেই শক্তি সম্পর্কে হয়তো অনভিজ্ঞ, হয়তো জানে না। আমি বক্তা নহি, নজরুল নিজেকে পরিচয় দিচ্ছেন, আমি বক্তা না, আমি বলি না, আমি বক্তা না, অর্থাৎ যারা চিল্লায়, ভাষণ দিতে যারা ওস্তাদ, ধার করাই দাও, ভাষণ দিয়ে মনে করো মানুষের
আমি এইটা করবো ওইটা করবো, নির্বাচন হইলে এই করবো সেই করবো, আপনাদেরকে জোয়ারে ভাষায় দিব উন্নয়নের, কিন্তু আসলে কিছুই না। তো নজরুল এখানে বলছে যে আমি বক্তা না, আমি কম বক্তা। কম বক্তা মানে হচ্ছে যারা কম কথা বলে, খুবই কম কথা বলে। যারা বক্তা এরা সত্য মিথ্যা মঞ্চ উঠলেই বলবে, কিন্তু নজরুল বলছে বাবা আমি কিন্তু বক্তা না, আমি হচ্ছে কম বক্তা। আমি কার? কম বক্তাদের দলে, যারা কথা কম বলে। বক্তৃতায় যাহারা দিগ্বিজয়, দিগ্বিজয় মানে হচ্ছে যারা চারদিকে বিজয় করছে, যারা বক্তৃতা দিয়ে একদম চারদিকে জয় করে ফেলছে। বক্তৃতা শুনলে একদম মাঝে মধ্যে দেখবা যে শরীরের পশম দাঁড়ায় যায়। তো যারা বক্তৃতা দিয়ে দিগ্বিজয় করেছে, চারদিকে বিজয় করেছে, এখানে একজনের নাম বলছে বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি হচ্ছে কি? বিখ্যাত আফগান একজন সেনানায়ক। তাহার বাক্যে সৈন্য সামন্ত অতি দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। অর্থাৎ বখতিয়ার খিলজি যখন ভাষণ দিত তখন সেই ভাষণ শুনে সৈন্য সামন্ত মানে কি? সেনাবাহিনীরা, সৈন্য সামন্ত কোথা থেকে এত মানুষ চলে আসতো এটা আসলে কেউই জানে না। তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষায় আমরা বেশি অভিভূত, হ্যাঁ হইয়া পড়ি। তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো। অর্থাৎ এই যে বখতিয়ার খিলজি তারা যখন কথা বলে, বৃষ্টির পানি যেভাবে পড়তেই থাকে, তাদের মুখ দিয়ে এভাবে কথাই বলতে। তোমার যদি বলি ভাষণ দাও, তুমি এক লাইন বললে আরেক লাইনের জন্য তুমি 3 মিনিট অপেক্ষা করতে হইব। কিন্তু বখতিয়ার খিলজি যারা চারদিকে ভাষণ দিয়ে বলে যারা বিজয় অর্জন করেছে, যারা বিখ্যাত হয়েছে, তাদের কথা হচ্ছে, তাদের কথা কেমন ভাবে বের হয়? বৃষ্টির ধারার মতো বের হয়। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ, অর্থাৎ খুবই সরু, ভীরু মানে ভীত, ঝর্ণা ধারার মতো। অর্থাৎ আমরা যারা কবি, আমাদের কথা বৃষ্টির ধারার মতো অবিরাম না, ঝর্ণার ধারার মতো। বুঝতে পারছো? আচ্ছা, তো এইবার দেখো ছন্দের দুকুল। ছন্দের দুকুল মানে কি? ছন্দের দুকুল বলতে এটা হচ্ছে ছন্দের দুকুল ভাব ও ভাষাকে বুঝায়। প্রাণপণে আক্রিয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। পদ্মা ভাগীরথী, এই পদ্মা ভাগীরথী এগুলো হচ্ছে নদীর নাম। মত খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। অর্থাৎ যাদের কথা পদ্মা ভাগীরথী নদীর স্রোতের মতো, আমি তাদের অনেক পশ্চাতে, আমি তাদের থেকে অনেক পিছনে। অর্থাৎ আমার কথা এত নদীর স্রোতের মতো না। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। আপনারা যারা তরুণ তাদের প্রতি আমার প্রাণের টান, এটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। আপনাদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, তরুণদের প্রতি। এভাবে তরুণদেরকে অনুপ্রাণিত করেছেন লেখক। এরপর বলছে তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি সেই দিন হইতে বারে বারে সালাম করিয়াছি। অর্থাৎ লেখক তারুণ্যকে এবং যৌবনকে লেখক সালাম জানিয়েছেন। কেন? কারণ পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত আন্দোলন হয়েছে, যত ইতিবাচক পরিবর্তন হয়েছে, সবকিছু তারুণ্য এবং যৌবনকে নিয়ে হয়েছে। তারুণ্যকে ঘিরে, যৌবনকে ঘিরে হয়েছে। রাইট? আচ্ছা, তো এরপর বলছে যে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি সেই দিন হইতে বারে বারে সালাম করিয়াছি সশ্রদ্ধ মানে কি? আমরা জানি স যখন আগে বসে প্রয়োগ অপপ্রয়োগের ক্লাসে, তখন সেটা মানে হচ্ছে সহ। তাহলে শ্রদ্ধা সহ নমস্কার নিবেদন করিয়াছি, এবং আমি সালাম দিয়েছি, আমি নমস্কার করেছি। কাকে? যৌবনকে। কাকে? তারুণ্যকে। এরপর বলছে জবা কুসুম শশাঙ্ক। জবা কুসুম শশাঙ্ক বলতে বুঝায় জবা ফুলের মতো। তরুণ অরুণ দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছে। অর্থাৎ প্রথম যে মানব আদম আলাইহিস সালাম কি করছে? আদম আলাইহিস সালামকে বললো যে সেজদা করছে, আল্লাহকে সেজদা করছে, তাই না? তো প্রথম মানব যেভাবে কি করছে? শ্রদ্ধা নিবেদন করেছে। আমি সেই, এখানে যদি মানে সেজদার ব্যাপারটা বুঝাই না আর কি, প্রথম মানব যেভাবে কি করছে? সম্মান করেছে। আমি সেরকম তারুণ্যকে আমার হৃদয়ের অন্তর থেকে আমি কি করছি? শ্রদ্ধা নিবেদন করেছি। তাহার স্তবগান। স্তবগান মানে কি? স্তবগান মানে হচ্ছে, তাহার বলতে বোঝায় যৌবনের স্তবগান। স্তবগান মানে হচ্ছে প্রশংসা সূচক গান। দেখবা ওই যে বিভিন্ন জারি গান আছে, বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায়, আছে না? তো যখন গান শুরু করে তখন কি করে? মদিনা শরীফে কি পাঠায়? দুরূদ পাঠায়, আল্লাহর নাম নিয়ে শুরু করে, বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায় দোস্ত হে, আছে না? তো এরকম বলছে যে এই যৌবনের স্তবগান, যৌবনের প্রশংসা করা হয় এমন গান গাহিয়াছি তরুণ অরুণের মতো, যে তারুণ্য তিমির বিদারী। তাহলে তারুণ্য কেমন? তারুণ্য হচ্ছে তিমির বিদারী। তিমির মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারকে বিদায় করে। তারুণ্যই পারে অন্ধকারকে বিদায় করে আলো প্রতিষ্ঠা করতে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রয়োগ অপপ্রয়োগ মনে হয় তোমাদের পড়ানো হয় না, পড়ানো হইলে পড়াবো।
সে যে আলোর দেবতা, অর্থাৎ নজরুল বলছে যে তারুণ্য হচ্ছে আলোর দেবতা, তারা আলো নিয়ে আসে। রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়। তাহলে তারুণ্য হচ্ছে তারা কি রং দিয়ে খেলতে খেলতে এই তারুণ্যের উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত, অর্থাৎ রং ছড়াইতে ছড়াইতে এই তারুণ্য শেষ হয়। ওকে, এখানে রং ছড়ানো বলতে কি বুঝায়? র্যাক দিতে যে রং ছড়া হয় সেই রং ছড়া না, মানে ইতিবাচক পরিবর্তন। এই ইতিবাচক পরিবর্তন করতে করতে তারুণ্য শেষ হয়। যৌবন সূর্য যাহার অন্তমিত দুঃখের তিমির কুণ্ডলা, তিমির কুণ্ডলা বলতে অন্ধকার যার চুল, এটাকে বুঝায়। নিশিতি নিষেহিত লীলাভূমি। ওকে, এরপর দেখা, আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আমি আপনাদের মাথার মধ্যমণি করিয়া থাকেন, তা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। অর্থাৎ আমি যৌবনের পূজারী, আমি যৌবনকে পূজা করি, আমি একমাত্র পূজা করি কাকে? যৌবনকে। তা আমি যৌবনের পূজারী, এই জন্য যদি আপনারা আপনাদের মালার মধ্যমণি যদি আমাদের যদি করে রাখেন, তাহলে আমার আর কোনো অভিযোগ নাই। আপনাদের মহাদান আমি সনানন্দে শির নত করিয়া গ্রহণ করিব। এই যে আপনারা আমাকে মধ্যমণি বানাইছেন, আমাকে রিসিভ করছেন, এটা আমার জন্য মহাদান, মহান দান। এটাকে আমি সনানন্দে মানে আনন্দের সাথে এটাকে আমি রিসিভ করলাম। আপনাদের দলপতি হইয়া নয়, আমি আপনাদের এই যে তরুণদের, এটা কিন্তু তরুণদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে। তো বলছে আমি আপনাদের দলপতি না, দলের প্রধান আমি নয়, আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া। আমি আপনাদের দলের প্রধান না, আমি আপনাদের দলের সহযাত্রী। আপনাদের মতোই আমিও একজন, আমি দলপতি না। আমাদের দলে কেউ দলপতি নয়। আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল, শতদল বলতে বোঝানো হচ্ছে পদ্মফুল, তারুণ্যের পদ্মফুল ফুটাইয়া তুলেছি। আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, এক সিদ্ধি মানে আমাদের সাধনার বিষয়বস্তু এক, আমাদের একটাই চিন্তা। ওকে, আমাদের একটাই পথ। তো বলছে আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, এক ধ্যানের মিলান, এক ধ্যানের মৃণাল। মৃণাল মানে হচ্ছে পদ্মফুলের ডাটা, অর্থাৎ একটা ডাটার মধ্যে, একটা ফুলের ডাটার মধ্যে যেমন অনেকগুলো ফুল থাকে, এইরকম আমরা হলাম কি এক 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 ধ্যানের মিনাল। আমরা একই ডাটার মধ্যে, আমরা সবাই একই রকম। ওকে, ধরিয়া বিকশিত হইতে চাই। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে। নজরুল মনে করেন বার্ধক্য বলে কিছু নাই। কিছু মানুষ আছে দেখবা যে বুড়া হয়ে গেছে, কিন্তু ভাবসাব এমন যে সে মানে বুড়া হয় নাই, বুড়া হয়ে গেছে কিন্তু বুড়া হয় না। আমাদের বিল্ডিং এ একজন আছে, বয়স অ্যাপ্রক্সিমেট ধরো 70-এর কাছাকাছি, কিন্তু ভাবসাব এমন, দাড়ি ক্লিন কইরা, সব সময় ইন কইরা শার্ট পরবো, ইভেন 3/4 প্যান্ট পর্যন্ত পরে বেড়ায়। মানে তুমি বুঝতেছো? তো এরকম অনেক মানুষ আছে না, বয়স অনেক কিন্তু খুব দুঃখ যে কেন বয়স হইল। বয়স কম বোঝানোর জন্য যা যা করা লাগে সবকিছু করবো। আবার 3/4 প্যান্ট তো পরে ড্রপ শোল্ডার পরে। আমি ওই দিন দেখা অবাক, বয়স কিন্তু 70, ড্রপ শোল্ডার পরে আবার কি করে, ইয়ারফোন লাগাই কি করে, ওই যে কি জানি ওই ব্লুটুথ সিস্টেমের এটি লাগাই গান শুনে হাঁটে আমাদের বিল্ডিং। তো বলছে নজরুল বলছে যে বার্ধক্য সেটা যেটা পুরানোকে, যেটা কোনো নতুন কোনো সংস্কার করতে চায় না, যেটা মিথ্যা, সত্য মিথ্যা যাচাই করে না, এবং মৃত্যু যে আর একদিন তো মরেই যাবো। বুড়া মানুষকে একদিন তো মরেই যাবো, শেষ, এই যে একদিন মরেই যাবো, এই কথা বললেই মরে গেছে, একদিন তো মরেই যাবো, এই জন্য নতুন করে কোনো কাজ করে না, কোনো কিছু করতে চায় না। তো এইটা যারা এটাকে ধরে রাখে তারাই মূলত প্রকৃত বৃদ্ধ। বৃদ্ধ তাহারাই যাহাদের মায়াচ্ছন্ন মানে মিথ্যা, নবমানবের অভিনব জয় যাত্রার শুধু বুঝে না, বিঘ্ন শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকা আওয়াজ কই জানি, হ্যাঁ, কুচকা আওয়াজ করিতে জানে না। অর্থাৎ নতুন কুচকা আওয়াজ, বুঝছো? ওই যে একটা সময় দেখবা ওই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের সাথে সেনাবাহিনীরা এরকম ইয়ে করে, তারপর হচ্ছে বাঁশি দিয়ে আওয়াজ করে, ওটাকে বলে কুচকা আওয়াজ। তো এখানে বলছে যে বৃদ্ধ হচ্ছে তারা যারা নবমানব, নতুন মানুষের সাথে নতুন করে কোনো কিছু জয় যাত্রায় তারা যারা কুচকা আওয়াজ করতে পারে না, বরং যারা বিঘ্ন শতাব্দীর, অর্থাৎ যারা বাধা তৈরি করে। ওকে, আচ্ছা, এরপর বলছে না পারে তাহার জীব হইয়াও জড়, অর্থাৎ সেই যে যারা তারা জীবন আছে কিন্তু তারপরও তারা জড় পদার্থের মতো। যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়ে পড়িয়ে থাকে, ওই যে সেই বছরের পর বছর আগে সেই জন্মলগ্ন থেকে যে সংস্কার চলতেছে, সেই সংস্কারকে যারা মাথা পেতে নেয়, নতুন করে কোনো কিছু সৃষ্টি করা যাদের মধ্যে সেই চিন্তা নাই, নজরুল মনে করেন তারাই হচ্ছে প্রকৃত বুড়া।
বিদ্যু তাহারাই যারা নব অরুণোদয়, নব অরুণোদয় মানে হচ্ছে নতুন সূর্য উদয়, নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে ধার রুদ্ধ, ধার মানে দরজা, রুদ্ধ মানে বন্ধ, রুদ্ধ করিয়া পড়ে থাকে। এই কামটা তোমরা সবাই করো, যে সকালে সূর্য উঠবে এই জন্য জানালার কি পর্দাটা ভালো করে লাগাই দেয়, দরজার পর্দা ভালো করে লাগাই দেয় যাতে আলো না ঢুকে। নজরুল বলছে তারাই হচ্ছে প্রকৃত বুড়া, নতুন সূর্য উঠবে এবং তাদের ঘুম ভেঙে যাবে, এইটা চিন্তা করে যারা দরজা লাগাই দেয় তারা হচ্ছে প্রকৃত বুড়া। এরপর বলছে আলোক প্রিয়াসী, আলোক প্রিয়াসী মানে যারা আলো খোঁজে, আলোক প্রিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকল কোলাহলে যাহারা কলকোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিশপ্ত করিতে থাকে। অর্থাৎ বলতেছে সকালবেলায় যখন সূর্য যখন উঠে তখন বাচ্চারা দেখবে যে কানাকাটি শুরু করে, বাচ্চারা খেলাধুলা শুরু করে, এইটা দেখে ঘুম ভেঙে গেছে যে ওই বাচ্চাদেরকে অভিশাপ দেয়, তারাই হচ্ছে কি প্রকৃত বুড়া। জীর্ণ পুঁথি পুরনো গ্রন্থ, সেই বছরের পর বছর আগে লেখা গ্রন্থ চাপা পড়িয়া, হ্যাঁ, যাহাদের নাভিশ্বাস মানে মৃত্যুকালীন শ্বাসকষ্ট, এটাকে বলে নাভিশ্বাস, নাভিশ্বাস বইতেছে অতি জ্ঞানের অগ্নিমন্দে, অগ্নিমন্দে মানে হচ্ছে হজম হয় না, অর্থাৎ এত জ্ঞান অর্জন করছে তার এই জ্ঞান হজম হচ্ছে না। যাহারা আজ কঙ্কালসার বিদ্যা তাহারাই, অর্থাৎ যারা পুরনোকে নিয়ে যারা পড়ে থাকে, যারা নতুন করে সংস্কার চায় না, তারাই হচ্ছে প্রকৃত বুড়া। ইহাদের ধর্ম বার্ধক্য, অর্থাৎ এদের ধর্মই হচ্ছে বার্ধক্য, বার্ধক্যকে সবসময় বয়সের প্রেমে বাঁধা যায় না। এই যে একটা গুরুত্বপূর্ণ লাইন, বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ লাইন, এটা উক্তি, বার্ধক্যকে কখনো বয়সের প্রেমে বেঁধে রাখা যায় না। ওই যে ওই বেটার কথা বললাম যে বয়স হয়ে গেছে 70, কিন্তু সে বার্ধক্যকে বয়সের প্রেমে বেঁধে রাখতে পারে না। আচ্ছা, এবার খেয়াল করো, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বি, ঊর্ধ্বি হচ্ছে এক ধরনের পোশাক, যাহাদের যৌবনের ঊর্ধ্বি নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। অর্থাৎ এমন অনেক যুবককে দেখছে যাদের উপর দিয়েই যারা দেখতে যুবক, যে বয়স কম, ওকে ছেলেটা যুবক, কিন্তু ভিতরে ভিতরে ছেলের আসলে বার্ধক্য বুড়ো হয়ে গেছে, এমন অনেককে লেখক দেখছে। আবার বহু বৃদ্ধকে দেখিয়েছি, অনেক বুড়া লোককে দেখেছি যাহাদের বার্ধক্যের জীর্ণ আবরণে, অর্থাৎ যাদের উপর দিয়েই চামড়া বটে গেছে, বার্ধক্যের জীর্ণ আবরণ মানে জরাজীর্ণ পোশাক, তলে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন, উপর দিয়ে চামড়া হয়ে গেছে, দেখতে বুড়া কিন্তু ভিতরে সে আসলে যুবক, এরকমও লেখক অনেককে দেখছে। বুঝছো? আচ্ছা, অনেকে আছে না বুড়া বয়সে কম বয়সী মাইয়া বিয়ে করে, দেখবা অনেক আছে, অনেক পয়সাওয়ালা বেড়া গো, এটা কিন্তু একটা স্বভাব আছে। আবার অনেক মাইয়া গো এই স্বভাব আছে যে বেটার টাকা আছে, আছে, বেটা তো কয়দিন পর মরে যাবো, আমি একটু চিলমিল করে লই, টাকা পয়সা হাতায় হুতে আমি আরেক পোলার ধরে বিয়ে করে এলাম। কিন্তু সমাজে কিন্তু নতুন করে কিন্তু এই ট্রেন্ড কিন্তু চালু হয়েছে, তোমরা খোঁজ খবর রাখো কিনা দেখো, কথা কিন্তু মানে ভুল না, বাস্তব ধর্মী কথা। তো অনেক বুড়া বেটা আছে দেখবা কম বয়সী মাইয়া করে বিয়ে করবো, টাকা পয়সা আছে, মনে করো ভরপুর টাকা পয়সা আছে, মাইয়া বিয়ে করবো, ছোট মানে কম বয়সী মাইয়া বিয়ে করবো। তো বলছে যে কি, যাদের মানে বয়স হইতে পারে কিন্তু ভেতরে সূর্যের মতো প্রদীপ্ত তার যৌবন আছে, যৌবন না থাকলেও সম্ভব না। ওকে, আচ্ছা, এরপর আসলে আমরা দেখি অরুণ নামের জয় মুকুট শুধু তাহারাই যাহার শক্তি অপরিণাম। অর্থাৎ তরুণের এই যে তরুণ, এটা একটা জয় মুকুট, এটা একটা মুকুটের মতো, জয় করলে মানুষ যে মুকুট পায়, এটা একটা মুকুটের মতো। এটা এই মুকুটটা, তরুণ শব্দটা কেবল তাদের জন্য যাদের শক্তি অপরিণাম, যাদের ভীষণ ক্যাপাসিটি, যাদের প্রচুর পরিমাণে শক্তি, গতিবেগ ঝঞ্ঝার নেয়, অর্থাৎ ঝড়ের মতো যাদের গতি, তেজ নির্নিমেঘ, অর্থাৎ তাদের তেজের মধ্যে কোনো মেঘ নাই। নির্নিমেঘ মানে কি, মেঘ নাই, মেঘহীন। আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, অর্থাৎ আষাঢ়ের দুপুর বেলায়, মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর বেলায়, মার্তণ্ড প্রায় মানে হচ্ছে সূর্য, যে সূর্য তারা সেটার মতো। বিপুল যাহার আশা, যাদের অনেক বেশি প্রত্যাশা, এমন জিনিস যেটা তারা আশাও করতে পারে না কিন্তু তারা সেটা আশা করে বসে থাকে। ক্লান্তিহীন যাহার উৎসাহ, যে কখনো কোনো কিছুতেই ক্লান্ত হয় না। বিরাট যার ঔদার্য, যার উদারতা অপরিণাম উদারতা। সংকীর্ণ চিত্তের মানুষ যে নয়। অপুরান্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, যে কোনো কিছু অর্জন করবে এ সাধনায় সে স্থির থাকে, সেটা করেই ছাড়বে। মৃত্যু যাহার মুঠি তলে, মৃত্যুকে যে হাতের মুঠে রাখে। এই যে অরুণ নামক যে জয় মুকুট, এটা কেবল তার জন্য। লাইনগুলো খেয়াল করো, প্রত্যেকটা লাইন খেয়াল করো। এরপর বলছে তারুণ্য দেখিয়াছে আরবের বেদুইনদের মাঝে, তারুণ্য দেখিয়াছে মহাসমরে। মহাসমরে মানে হচ্ছে মহাযুদ্ধে। সৈনিকের মুখে কালা পাহাড়ে আসিতে কামাল হচ্ছে আধুনিক তুরস্কের জনক। কামাল করিম মুসেলিনি হচ্ছে ইতালির এক নায়ক। সানায়াত হচ্ছে চীনের বৈপ্লবিক, এখানে বিভিন্ন যারা সংগ্রাম করেছে তাদের নাম বলেছে। লেনিন হচ্ছে রুশ বিপ্লবের সংগঠক। হ্যাঁ, এদের মধ্যে লেখক তারুণ্য দেখেছে। আরবদের বেদুইনদের মধ্যে তারুণ্য দেখেছে তিনি কামালের মধ্যে দেখেছে,
দেখেছে করিম মুসলিনের মধ্যে দেখেছে, সানায়েতের মধ্যে দেখেছে, লেলিনের মধ্যে দেখেছে। এই নামগুলো তোমরা ইতিহাস থেকে শুনবা। যৌবন দেখিয়েছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে, যারা বিমান চালায়, বৈমানিক রূপে অনন্ত আকাশে সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়। অনেক মানুষ যে কিছুদিন আগে বিমান চালাইতে গিয়ে প্রাণ হারাইছে, তারা জানে এই পথ তাদের জন্য সংকীর্ণ। যখন একেবারে অন্তহীন আকাশে যখন উড়ে যায়, তখন আসলে কোনো কিছুর আর কোনো শক্তি নেই, একমাত্র কি বাঁচে কি মরে, কোনো কিছু নাই, উপরে উঠে গেছে। তো তাদের মধ্যে লেখক কি দেখছে? তাদের মধ্যে লেখক যৌবন দেখছে। তারপর লেখক যৌবন দেখে আবিষ্কারক রূপে যারা নব পৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরেন না, নতুন কিছু আবিষ্কার করতে গিয়ে, বনে জঙ্গলে নতুন কিছু আবিষ্কার করতে গিয়ে, সমুদ্রের নিচে নতুন কিছু আবিষ্কার করতে গিয়ে যারা জীবন দিয়েছে, তাদের মধ্যে লেখক যৌবন দেখেছে। বুঝছো? এরপর খেয়াল করো, গৌরী সিংহ, কাঞ্চনজঙ্ঘা। গৌরী সিংহ তো বুঝো হিমালয়ের চূড়া, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয় পর্বতমালার একটি পর্বত সিংহ। শীর্ষ দেশে অধিকার করিতে গিয়ে যাহারা তুষারে ঢাকা পড়ে, তুষার মানে বরফ, বরফে ঢাকা পড়ে অতল সমুদ্রে, অর্থাৎ বলতে যায় অনেকে ওই যে এভারেস্ট জয় করে না, এরকম করতে গিয়ে যারা হিমালয়ের চূড়ায় যারা আরোহণ করতে গিয়ে যারা মারা গেছে, কবি বলছেন যে আমি তাদের মধ্যে কি দেখেছি? যৌবন দেখেছি। ওকে, এরপর বলছে অতল সমুদ্রে নীল মঞ্জুষা মণি। মঞ্জুষা মণি, এই যে সমুদ্রের নিচে বিভিন্ন মণি মুক্তা থাকে, এখানে সেটার কথা বলছে, মূল্যবান যে রত্ন থাকে, সেটা আহরণ করিতে গিয়ে যারা সলিল সমাধি মানে হচ্ছে পানিতে মারা যাওয়া, সলিল সমাধি লাভ করেন, মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যান। অনেকে মঙ্গল পথে যেতে গিয়ে মারা গেছেন। লেখক বলছে আমি তাদের মধ্যে কি দেখেছি? যৌবন দেখেছি। ওকে, এরপর বলছে পবন গতিকে। পবন গতি মানে হচ্ছে বাতাসের গতি। পবন শব্দের অর্থ বাতাস। পবন গতির পশ্চাতে, অর্থাৎ বাতাসের গতিকে যারা পেছনে রেখে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায়, অর্থাৎ নতুন কিছু তৈরি করতে করতে যাদের চোখ নিভে যায়, অর্থাৎ যারা মারা যায়। যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে, যৌবনের মাতৃরূপ। ওকে, হ্যাঁ, দেখিয়াছি শব মানে হচ্ছে মৃতদেহ। শব শব্দের অর্থ মৃতদেহে বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে অনাহারে থাকিয়ে যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যাপীড়িত মুখে, হ্যাঁ, বন্ধুহীন রোগী শয্যা পাশে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়ে পরিচর্যা করে, অর্থাৎ তার মধ্যে আমি যৌবন দেখেছি। একটা মানুষ অসুস্থ, তার পাশে দিনের পর দিন রাতের পর রাত তাকে সেবা করেছে, তার মধ্যে আমি যৌবন দেখেছি। যখন সে পথে পথে গান গাইয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, তখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশার বুকে আশা জাগায়। বলছে আমি তার মধ্যে যৌবন দেখেছি। যে নিরুপায়, যার কোনো টাকা পয়সা নাই, অসহায় মানুষ, তার চিকিৎসার জন্য নিজে ভিক্ষুক সেজে রাস্তায় রাস্তায় গিয়ে কারো চিকিৎসার জন্য টাকা চায়, তার মধ্যে আমি যৌবন দেখেছি। আমি কার মধ্যে যৌবন দেখেছি? যে দুর্বলের পাশে দাঁড়ায়, কেউ একজন নির্যাতিত হচ্ছে, সেই দুর্বলের পাশে গিয়ে দাঁড়ায়, হতাশার বুকে যে আশা জাগায়, আমি তার মধ্যে যৌবন দেখেছি। দেখছো যৌবনের ডেফিনিশন কত সুন্দর করে লেখক দিচ্ছে। এরপর বলছে ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তারাই তরুণ, তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। অর্থাৎ তারা কখনো কারো মঙ্গল করার জন্য এটা আমার দলের কিনা, এটা আমার দেশের কিনা, আমার ধর্মের কিনা, এগুলো তারা কখনো দেখে না। দেশ কাল জাতি ধর্ম সীমা ঊর্ধ্বে তাহাদের সেনানিবাস। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকণ্ঠিত অর্থাৎ দ্বিধাহীন চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন। আমাদের মূল ধর্ম ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম সেটা হচ্ছে তারুণ্য, আর সেটা হচ্ছে যৌবন। ওকে, তো দারুণ একটা প্রবন্ধ, আশা করি তোমরা প্রবন্ধটা বুঝতে পারছো। ওকে, তো আমাদের লাস্ট স্লাইড। এরপর বলছে আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ। হ্যাঁ, আমরা মুরিদ যৌবনের, অর্থাৎ আমরা সব দেশের, সব কালের, সব জাতির জন্য, সব জাতির জন্য আমরা এগিয়ে আসবো। মূলত আমরা মুরিদ মানে হচ্ছে শিষ্য। কার শিষ্য? যৌবনের শিষ্য। এ জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে, তাহারে যৌবন, তাহার আজ মহামানব, মহাত্মা, মহাবীর, তাহাদিগকে সকল দেশে, সকল ধর্ম, সকল লোক সমান শ্রদ্ধা করে। পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পরপর হইয়া তাহা ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। হ্যাঁ, জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। অর্থাৎ এই যে পৃথিবীটাকে নতুন করে সংস্কার করতে চান, এটা যদি সংস্কার না করে, একটা বিল্ডিং অট্টালিকা সেটা যেমন জীর্ণ পুরনো হয়ে গেলে ভেঙে যেতে পারে, এখন পৃথিবীটা এমন, এটাকে সংস্কার করতে হবে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কার অতীত হইয়া আমার মাথায় পড়িয়া উপক্রম করে, তাহা ভাঙিয়া নতুন করিয়া গরিবার দুঃসাহস আছে একা তরুণেরই। অর্থাৎ আমি যেই ঘরে থাকি সেই ঘর যদি ভেঙে আমার ঘরে, আমার মাথার উপর পড়ে, তাহলে সেটা আমি ভাঙার সাহস তরুণদের আছে।
খোদার দেওয়া এই পৃথিবী নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে হয়তো মোনাজাত করুক, খোদা তাহা কবুল করিবেন না। অর্থাৎ খোদা এই সুন্দর পৃথিবী দিছে, এই সুন্দর পৃথিবী উপভোগ করা থেকে মোনাজাত করলে খোদা হয়তো সেই মোনাজাত কবুল করবে না। খোদা হাত দিয়েছে বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য না। আমাদের পৃথিবী আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, হ্যাঁ, ইহাই হোক তরুণের সাধনা। এবার চল আমরা কোশ্চেন সলভ করি। যৌবনের গান মূলত কি? কাব্য সংকলন, গীতিনাট্য, তারপর হচ্ছে অভিভাষণ। অভিভাষণটা কি তোমাদেরকে একটু বলি। অভিভাষণটা হচ্ছে, উত্তর তো চলে আসছে, অভিভাষণটা হচ্ছে বুঝতে পারতে যে সংলাপ বা মানে কাউকে অভিনন্দন জানানোর পরে, মানে কারো প্রসঙ্গ বলার পরে তারপর বলা, এটা। তো এটার উত্তর হবে অভিভাষণ, এটা মনে রাখবা। বয়সের ফ্রেমে সবসময় বাধা, বয়সের ফ্রেমে সবসময় বাধা যায় না কি? বলো তো কোন জিনিসটাকে বয়সের ফ্রেমে বাধা যায় না? কোশ্চেনগুলো সলভ করো। বুঝছো? হ্যাঁ, আগের কোশ্চেনটার উত্তর হচ্ছে অভিভাষণ। অভিভাষণ মানে তো বুঝো, অভিভাষণ মানে হচ্ছে ভাষণকে বুঝায়, বক্তব্যকে বুঝায়। বুঝছো? তা আমি কিন্তু বলছি যে তরুণদেরকে উদ্দেশ্য করে লেখক একটা বক্তব্য দিয়েছে অনুষ্ঠানে, সেটাই হচ্ছে মূলত আমাদের এই এটা আমাদের এই প্রবন্ধটা। ওকে, তাহলে এইটা উত্তর হচ্ছে বার্ধক্যকে, তাই না? ভেরি গুড, বার্ধক্যকে বয়সের প্রেমে বাধা যায় না। এরপর বলছে তারুণ্য ও বার্ধক্য। এখানে খেয়াল করো, এখানে বলছে যে তারুণ্য ও বার্ধক্য পরিমাণের মূল কাঠি কি? পরিমাপের মূল কাঠি কি? মনের প্রশান্তি, বয়স, মনের সজীবতা, মনের তিক্ততা। মানে কি দিয়ে তুমি আসলে তারুণ্য আর বার্ধক্যকে তুমি মাপতে পারবা? এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর হচ্ছে মনের সজীবতা, তাই না? আচ্ছা, এরপর দেখো তিমির কুন্তলা। এটা কিন্তু বলছি, তিমির কুন্তলা মানে কি? আলো না অন্ধকার, নাকি রাত্রি নাকি দিন? তো তিমির কুন্তলা শব্দের অর্থ হচ্ছে মূলত রাত্রিকে বুঝায়। অন্ধকারও হইতে পারে সমর্থক শব্দ হিসেবে, দুটাই রাইট অ্যান্সার, তবে এখানে আমরা রাত্রিকে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো লেখক কার লেখায় কাদেরকে মহৎ হিসাবে উল্লেখ করেছে? কাদেরকে? যারা ধর্ম ও সেবা দিয়ে মানব জাতির কল্যাণ করেছে, যারা কবিতা লিখছে, যারা কেবল ব্যবসা করছে, যারা যুদ্ধ করছে। তাহলে উত্তর হচ্ছে এইটা, লেখক তাদেরকে কি করছে? মহৎ বলেছে। এরপর বলছে লেখক তার লেখায় তরুণদের ধর্ম হিসাবে কি উল্লেখ করেছেন? কাজ ও ধর্ম পালনের মধ্যে ভরসা রক্ষা, যৌবন উদ্দীপনা উদ্দীপ্ত হওয়া, যৌবনের উদ্দেশ্যে জীবনের উদ্দেশ্য অর্জন করা, সামাজিক দায়িত্ব। তাহলে বলো তো কি হবে এটার উত্তর? উত্তর হচ্ছে এইটা, তাই না? যৌবনের উদ্দীপনায় উদ্দীপ্ত হওয়া। লেখক তারুণ্যের পূজা কিভাবে করেছেন? শুধুমাত্র কবিতা ও গান গেয়ে তরুণদের জন্য তার অন্তরে শ্রদ্ধা নিবেদন করে, একে শক্তির উৎস হিসাবে গ্রহণ করে তরুণদের জন্য তার অনুভূতি প্রকাশ করে। বলো তো এটার উত্তর কি হবে? ওকে, তো এইটার উত্তর হচ্ছে এইটা, যে তরুণদের জন্য তার অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছেন, লেখক অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছেন। আচ্ছা, এরপর বলছো তারুণ্যের পূজা করার প্রতিদান হিসাবে নিচের কোনটিতে লেখক মহাদান বলেছেন? তো মহাদান কি? তরুণদের শ্রদ্ধার পাত্র হতে পারা, তরুণদের মালার মধ্যমণি হতে পারা, তরুণদের দলপতি হতে পারা। তাহলে বলো তো এখানে কোনটা হবে? এখানে উত্তর আছে, বলো, দেখে উত্তর করো, কোনটা হবে? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে, এটার উত্তর কিন্তু এটা কিন্তু হবে না। তিনি কিন্তু তরুণদের তিনি বলছেন যে আমি আপনাদের দলপতি নয়। ওকে, এটা কিন্তু লাইনে ছিল, তার মানে 3 নাম্বারটা হবে না, 1 এবং 2। আচ্ছা, এরপর বলছে যৌবন দেখিয়াছি মহাসমরয় সৈনিকের মুখে, কালাপাহাড়ে আসিতে, কামাল করিম মুসলিনী সানায়াত লেলিন শক্তিতে। এর মাধ্যমে লেখক কি বুঝাতে চেয়েছেন? যে যুদ্ধে তরুণদের আত্মদান, শক্তির পরাক্রম, মানবতার জয়। তাহলে বুঝতে পারতেছো মানবতার জয় কিন্তু হবে না, এখানে মানবতার সাথে কোনো সম্পর্ক নাই, শক্তি বুঝাচ্ছে, তাদের অসীম শক্তি আছে। তরুণদের আত্মদান, তরুণরা
আত্মদানের ফলেই যে কোনো কিছু কি হয়েছে, অর্জন হয়েছে। তার মানে 1 এবং 2 সিঙ্গেল কিন্তু কোনোটা নাই, তুমি কিন্তু সিঙ্গেল একটাকে আনসার নিতে পারবা না। 1 2 3 দেখো আলাদা নাই, সো মিনিমাম 2টাকে আনসার নিতে হবে। এখন কত হচ্ছে মানবতার জয়, এটা তো হচ্ছেই না, তার মানে 1 এবং 2 এটাই রাইট আনসার। 1 এবং 2 অপশন আছে কতে। এরপর দেখো বার্ধক্য তাহাই যাহা পুরনোকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়ে থাকে। এখানে লেখক কি বুঝাতে চেয়েছেন? প্রবৃত্তির শীতলতা, সময়ের প্রতি অবজ্ঞা, জীবনের প্রতি উদাসীনতা, পুরনোর প্রতি আনুগত্য। তাহলে উত্তর হচ্ছে পুরনোর প্রতি আনুগত্য, অর্থাৎ পুরনো জিনিসের প্রতি আনুগত্য। পুরনো জিনিস যেটাই হোক এটাকে মেনে নেওয়া, তাই না? এইটা করা যাবে না। এরপর বলছে যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছেন। এখানে জড় বলতে কি বোঝানো হয়েছে? কষ্টকর, নিষ্ক্রিয়। তো এটা তো পারবাই, বলো তো কি বোঝানো হয়েছে? ভেরি গুড। তাহলে বোঝানো হয়েছে কি, বলো? বোঝানো হয়েছে এই যে নিষ্ক্রিয়, অর্থাৎ জড় বলতে যাদের কোনো চেতনা নাই, যারা নিষ্ক্রিয়। ওকে, তো বলো আজকের আমাদের এই প্রবন্ধটা তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এই প্রবন্ধটা খুবই চমৎকার, এবং এই প্রবন্ধটা আসলে পড়ে মোটামুটি একটা ভালো তোমরা মজাই পাবা এই প্রবন্ধটা যদি ভালো করে যদি পড়তে পারো। তো আমরা এই প্রবন্ধটা খুব ভালো করে তোমরা হচ্ছে পড়বা। আমি তোমাদেরকে এই প্রবন্ধটা তোমাদেরকে হচ্ছে আমরা পিডিএফটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা হচ্ছে পড়ে নিও। কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে জানাইতে পারো। ওকে, আচ্ছা, তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো করো, এবং এটার উপর আমাদের এক্সাম হবে। হ্যাঁ, এটার উপর এক্সাম হবে, নিয়ম অনুযায়ী এক্সাম হবে। ঠিক আছে? ওকে ওকে, ক্লিয়ার, থ্যাঙ্কস, ওয়েলকাম। হ্যাঁ, ভাষাটা একটু কঠিন, মোটামুটি কঠিন, বাট পড়লে এখানে আমাদের পিডিএফে একদম প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া থাকবে। ওকে, তাহলে ভালো থাকো ভাইয়েরা, আল্লাহ হাফেজ।